এপিসোড 5 এর শুরুতে আমরা হোয়াংকে দেখতে পাই এবং তার বাস স্টপের অপর পাশে হিয়ংজু আরেকটি বাস স্টপে ওয়েট করছিল। হোয়াং এর কাছে একটি ব্যাগে কিছু অ্যানিমের সিডি ছিল আর তখনই হোয়াং দেখে তার মা তাকে কল করছিল। সে তার ফোন ধরে আর তার মা তাকে বলতে থাকে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে কারণ তারা এর পরের সপ্তাহে ইউএসএ তে চলে যাবে। আর তখন হোয়াং জিজ্ঞাসা করে যে স্কুলের কি হবে, কিন্তু তার মা বলে যে সে এখন থেকে ইউএসএ তে স্কুলে যাবে, তো সে যেন কোরিয়ার স্কুলের চিন্তা না করে। তখন হিয়ংজু উঠে দাঁড়ায় আর সে হোয়াংকে খেয়াল করে এবং সে হোয়াংকে ডাকতে থাকে আর তাকে ওয়েট করতে বলে সে রাস্তা পার হওয়ার জন্য সিগন্যালের কাছে যায়। কিন্তু তখন সেখানে হোয়াংয়ের বাস চলে আসে আর সে হিয়ংজুর সঙ্গে দেখা না করে বাসে উঠে পড়ে। তখন আমরা সিন কাটের প্রেজেন্টে চলে আসি এবং তখন হোয়াংয়ের ফোন বেজে ওঠে আর হিয়ংজু তখন তাকে ধাক্কা মারে আর সে হোয়াংকে জিজ্ঞাসা করে যে হোয়াং এটা কি করছে। আর হোয়াং তখন বলে যে হিয়ংজু তো সরে যেতে পারতো কিন্তু সে তো সরেনি। আর হিয়ংজু বলতে থাকে যে সে খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিল, এর জন্য সে বুঝতে পারছিল না যে সে কি করবে। আর তখন হিয়ংজু হোয়াংকে বলে যে সে 10 বছর আগেও এরকম তার সঙ্গে মজা করতো আর এখনো করছে, আর এগুলো যেন করার হোয়াং বন্ধ করে দেয়। এবং তখন হুয়াং হিয়ংজুকে বলে যে সে মজা করছে না, সে আসলে হিয়ংজুকে পছন্দ করে। আর এই বলে হুয়াং তখন সেখান থেকে চলে যায়। পরে আমরা হেজিকে দেখি এবং সে মিস্টার সনকে দেখতে পায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু মিস্টার সন তাকে দেখে অন্যদিকে দৌড়ে চলে যায়। তো হেজি ভাবে যে সে তাকে শুনতে পায়নি। পরে হেজি যখন ক্লাসে যাচ্ছিল তখন তার সঙ্গে আবার মিস্টার সনের দেখা হয়, কিন্তু মিস্টার সন তাকে দেখেই তাকে বলে যে তার কাজ আছে আর সে দৌড়ে অন্যদিকে চলে যেতে থাকে। কিন্তু হেজি তার পিছু করতে থাকে আর তাকে ডাকতে থাকে আর বলে যে তার সঙ্গে তার একটু কথা বলা লাগবে। সে মেডিকেল রুমে আসে এবং সেখানে মিস্টার সনকে না দেখে সে সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি মিস্টার সন আসলে বেডের নিচে লুকিয়েছিল। সিন কাট হয় আমরা ফিলকে দেখতে পাই এবং সে তার রেস্টুরেন্ট বন্ধ করে পেঁয়াজ ছিলছিল। আর তখন সেখানে হিয়ংজু চলে আসে আর ফিলকে বলে যে তার খুবই বোরিং লাগছে, তো সেও ফিলের সঙ্গে পেঁয়াজ ছিলতে চায়। পরে তারা যখন পেঁয়াজ ছিলতে থাকে তখন হিয়ংজু ফিরকে জিজ্ঞাসা করে যে সে কি কাউকে ডেট করছে কিনা, কিন্তু ফির বলে না আর তাকে জিজ্ঞাসা করে যে সে এটা কেন জিজ্ঞাসা করছে, সে কি কাউকে ডেট করছে কিনা। আর সেটার উত্তর হিয়ংজু দিতে চায় না, তো সে ফিরকে আরও পেঁয়াজ আনতে বলে আর বলে যে সে আজকে সব পেঁয়াজ ছিলে দিবে। পরে আমরা হোয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং সে দেখে যে তার বিল্ডিংয়ের সামনে সিইও তার গাড়ি রেখে দিয়েছে এবং সে সেটা দেখে খুবই রেগে যায়। সে তখন সিইওকে কল করে আর দেখে যে সে তার সামনেই ছিল। আর তখন সে তাকে বলতে থাকে যে সে বারবার নিষেধ করেছে তার বিল্ডিংয়ের সামনে গাড়ি রাখতে, তাও কেন সে তার বিল্ডিংয়ের সামনে গাড়ি রাখে। আর তখন সিইও বলতে থাকে যে সে তার বিল্ডিংয়ের সামনে গাড়ি রাখেনি, সে তার বিল্ডিংয়ের অপোজিট বিল্ডিংয়ের সামনে গাড়ি রেখেছে কারণ সেই বিল্ডিংয়ের ওনার তাকে পারমিশন দিয়েছে। আর তখন আঙ্কেল বলতে থাকে যে সিইওর গাড়ির বেশিরভাগই তার বিল্ডিংয়ের সামনে আছে। আর তখন সে বলতে থাকে যে সিইও এগুলো কি তার অ্যাটেনশন নেওয়ার জন্য করে, যে সিইও তাকে পছন্দ করে এর জন্যই কি সে তার অ্যাটেনশন চায়। আর তখন সিইও হাসতে থাকে আর বলতে থাকে যে সে কখনোই তাকে পছন্দ করেনি আর সে তার বিল্ডিংয়ের ভিতর চলে যায়। পরে আমরা হোয়াংকে দেখতে পাই এবং সে হিয়ংজুর সঙ্গে কিসের কথা ভাবছিল। আর তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে আর তাকে বকা দিতে থাকে আর বলতে থাকে যে সে হিয়ংজুর জন্য শুধু এখানে থেকে যেতে পারে না, তার ইউএসএতেও অনেক কাজ আছে। আর তাকে বলতে থাকে যে সে তার ফার্স্ট লাভের দিকে এত মন দিচ্ছে কেন, শুধু তো হোয়াংয়েরই ফার্স্ট লাভ নেই, তার নিজেরও ফার্স্ট লাভ আছে। এই বলতে বলতে সে তখন ওখান থেকে চলে যায় আর হোয়াং খুবই অবাক হয়ে যায় যে সে এরকম ব্যবহার কেন করছে। পরে আমরা হেজিকে দেখতে পাই এবং সে আরেকটি টিচারকে যে জিজ্ঞেস করে মিস্টার সোন কোথায় আছে, আর সেই টিচারটি বলে যে মিস্টার সোনকে প্রিন্সিপাল তার রুমে রেখেছিল। আর তখনই সেই রুমে মিস্টার সন চলে আসে, কিন্তু তাকে দেখে সে চলে যেতে চায়, কিন্তু হেজি তখন মিস্টার সনকে ডাক দেয় আর তাকে বলে যে তার সঙ্গে তার একটু কথা আছে। পরে আমরা তাদেরকে বাইরে দেখতে পাই এবং হেজি মিস্টার সনকে জিজ্ঞাসা করে যে তাকে প্রিন্সিপাল কি বলেছিল। আর মিস্টার সন তখন বলে যে প্রিন্সিপাল তাকে একটা টিচারের সঙ্গে একটু মিট করতে বলেছিল, আর কিছুই না। আর তখন হেজি মিস্টার সনকে জিজ্ঞাসা করে যে সে কালকে ফ্রি আছে কি না, আর মিস্টার সন বলে যে সে ফ্রি আছে। তখন হেজি বলে যে কালকে তাহলে মিস্টার সন তার সঙ্গে থাকবে, আর মিস্টার সন না বলতে চায়, কিন্তু তার আগেই হেজি সেখান থেকে চলে যায়। পরে আমরা হোয়াংকে দেখি এবং পীর তাকে একটি ছবি দেখিয়ে বলে যে হিয়ংজু তার রেস্টুরেন্টে আছে। আর পরে আমরা পীরের রেস্টুরেন্টে চলে যাই এবং সেখানে হিয়ংজু খুবই মজা করে খাচ্ছিল এবং তখনই পীর হিয়ংজুকে বলে যে সে হোয়াংকেও এখানে আসতে বলেছে। আর হিয়ংজু তখন জিজ্ঞাসা করে যে সে হোয়াংকে কেন ডেকেছে, হোয়াং আসলে তো সে এখানে আর খেতে পারবে না। আর তখনই সে তার ক্র্যাচ নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর বলে যে হোয়াংয়ের সঙ্গে দেখা করতে চায় না। আর তখনই সে দোকান থেকে বের হয়ে যায় আর সেখানে তখনই হোয়াং চলে আসে আর জিজ্ঞাসা করে হিয়ংজু কোথায় আছে। আর পীর তখন বলে যে সে হুয়াংয়ের নাম শুনেই বের হয়ে গিয়েছে। আর হুয়াং এতে খুবই মন খারাপ করে আর পীর বলতে থাকে যে সে কি এখন হুয়াংকে হেল্প করবে নাকি। পরে
আমরা দেখি হিয়ংজু বাস স্টপে ওয়েট করছিল এবং তখন সে 10 বছর আগের কথা খেয়াল করতে থাকে, যেখানে সে হোয়ংকে তার অপোজিট বাস স্টপে দেখেছিল। আর তখন তার ফোনে একটি নোটিফিকেশন আসে এবং তাকে জুনহো মেসেজ করেছিল এবং বলে যে সে কেন জুনহোর সঙ্গে আর কথা বলে না। আর পরে আমরা জুনহোকে দেখতে পাই, আর সে খুবই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। আর হিয়ংজু এর আগে তাকে যতগুলো লেটার দিয়েছিল সেগুলো সে পড়ছিল। পরে আমরা হিয়ংজুকে বাসে দেখতে পাই এবং জুনহো তাকে বারবার মেসেজ দিয়ে যাচ্ছিল। এবং পরে হিয়ংজু আবার তার স্মৃতি দেখতে পায় যে হোয়াং এর জন্য রাস্তা পার হচ্ছিল। আর আমরা দেখি হিয়ংজু রাস্তা পার হয়ে দেখে হোয়াং আর বাস স্টপে নেই, কিন্তু সে দেখে যে সেখানে হোয়াং এর ব্যাগটা রাখা ছিল। পরদিন হিয়ংজু হোয়াং এর ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েছিল এবং আমরা দেখি ক্লাসরুমের বোর্ডে লেখা ছিল হোয়ং স্কুল ছেড়ে দিয়েছে কারণ সে ইউএসএ তে চলে যাবে। আর হিয়ংজুর হাতের পেপারটা তখন পড়ে যায় আর আমরা দেখি সেখানে লেখা ছিল যে হিয়ংজু অ্যানিমেশন ডিরেক্টর হতে চায়। সিন কাট হয়ে আমরা প্রেজেন্টে চলে আসি এবং আমরা দেখি যে হিয়ংজু ঘুম থেকে উঠে যোগা করছিল। আর তখনই তার ঘরে কেউ একজন নক করে আর আমরা দেখি সেটা পীর ছিল। আর পীর হিয়ংজুকে তার সঙ্গে ট্রিপে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু হিয়ংজু বলে যে সে যাবে না কারণ সেখানে হুয়ংও আছে। কিন্তু পীর বলতে থাকে যে সেখানে হুয়াং এর আঙ্কেলও থাকবে, তো হিয়ংজুর এত চিন্তা করা লাগবে না। কিন্তু হিয়ংজু বারবার বলতে থাকে যে না, তার কাজ আছে আর সে তেমন সুস্থও নেই। কিন্তু পীর বলতে থাকে যে সে অনেকদিন পর ছুটি নিয়েছে, সে চায় যে সবাই সেখানে থাকুক। আর তখন হিয়ংজু তাকে কাছে টেনে এনে বলে তার আর হুয়াং এর মধ্যে সিচুয়েশনটা ভালো না, তো সে হুয়াং এর সঙ্গে কথা বলতে চায় না। তখন পীর অনেক জোরে হুয়াংকে ডাক দেয়, কিন্তু পীর কিছু বলার আগে হিয়ংজু তার মুখে হাত দিয়ে দেয় এবং তাকে নিচে সরিয়ে আনে আর হুয়াংকে বলে সেও তাদের সঙ্গে ট্রিপে যাবে। পরে আমরা তাদের 4 জনকে গাড়ির ভিতর দেখতে পাই এবং হুয়াং এর আঙ্কেলের শরীর খারাপ করছিল, তো সে গাড়ির সিট একেবারে নিচে নামিয়ে নেয়। হুয়াং হিয়ংজুর দিকে একটু সরে যায়। আর তখন পীর হুয়াং আর হিয়ংজুকে টিজ করতে থাকে আর হিয়ংজু তখন পীরকে কানে কানে বলে যে সে বেশি কথা বললে হিয়ংজু তাকে গাড়ি থেকে ফেলায় দিবে। তার একটি স্টপেজে থামে আর হুয়াং এর আঙ্কেল বমি করতে চলে যায়। আর তখন পীর বলে যে সে কিছু স্ন্যাক্স নিতে যাবে। হিয়ংজু তার সঙ্গে যেতে চায়, কিন্তু পীর তখন আগে চলে যায় আর হুয়াং হিয়ংজুর ক্রাচ বের করে এনে তাকে দেয়। পরে তারা কথা বলতে থাকে এবং হিয়ংজু হুয়াংকে বলে যে সে এর আগের দিনের সব কথা ভুলে যাবে, কারণ এগুলো মনে করে তার আনকমফোর্টেবল ফিল হয়। আর তখন হুয়াং বলে যে তার আনকমফোর্টেবল ফিল হলেও সে চায় যে হিয়ংজু এগুলো মনে রাখুক, কারণ তার মানে যে হিয়ংজু হুয়াং এর কথা সবসময় মনে রাখবে। আর তখন হিয়ংজু ওয়াশরুমে যেতে চায় আর হুয়াং তাকে হেল্প করতে চায়, কিন্তু হিয়ংজু তাকে তার একটি ক্র্যাচ দিয়ে আরেকটি ক্র্যাচ নিয়ে একা একাই চলে যায়। পরে হিয়ংজু যখন ওয়াশরুম থেকে আসে তখন সে পীরকে বলে যে সে এখন থেকে ড্রাইভ করবে আর পীর রাজি হয়ে যায় আর সে পিছনের সিটে বসে। আর তখন হুয়ং বলে যে সে ড্রাইভ করতে চায়, তো হিয়ংজু বলে যে আচ্ছা ঠিক আছে, সে পিছনের সিটে বসবে। আর তখন আঙ্কেল পিছনের সিটে বসতে চায় আর বলে সামনের সিটে বসলে তার ঘুম আসছে না, আর সে পিছনের সিটে বসে। তো হুয়ং তখন হিয়ংজুর জন্য সামনের সিটের দরজা খুলে দেয়। পরে আমরা তাদেরকে ড্রাইভ করে যেতে দেখতে পাই এবং তখন আমরা দেখি হিয়ংজুকে জুনহো আবার মেসেজ করেছিল এবং সে কালকে যা যা বলেছে এটার জন্য সরি বলে। তখন হুয়ং হিয়ংজুকে একটি চকলেট তাকে দিতে বলে আর হিয়ংজু তাকে যখন দিতে চায় তখন হুয়ং তার মুখ করে আর হিয়ংজু বলে যে সে তাকে খাওয়াই দিতে চায় না, কিন্তু হুয়ং তাকে খাওয়াই দিতে বলে। আর তখন হিয়ংজু একটি বল নিয়ে তার মুখে দিয়ে দেয় আর বলে যে আর একটাই মাত্র চকলেট বল বাকি আছে, আর হুয়ং সেটা চাইলে যেন নিজেই নিয়ে নেয়। তো হুয়ং তখন নিজেই হাত দিয়ে সেই বলটি নিয়ে নেয়। সিন কাট হয়ে আমরা দেখি তারা তাদের বাংলোতে চলে এসেছিল এবং হিয়ংজু খুবই খুশি হয়ে সব জায়গায় ঘুরে দেখা শুরু করে। পরে আমরা দেখি হুয়ং খাবারের জিনিসগুলো আনপ্যাক করতে থাকে আর অন্যদিকে আমরা দেখি পীর আর হুয়াং এর আঙ্কেল অলরেডি মাছ ধরতে চলে গিয়েছিল। এদিকে আমরা আবার হিয়ংজু এবং হুয়াংকে দেখতে পাই এবং হিয়ংজু হুয়াংকে বলে যে সে পীরের সঙ্গে যেয়ে মাছ ধরতে পারবে আর হিয়ংজু একা একাই আনপ্যাকিং করতে পারবে। আর তখন হুয়ং হিয়ংজুর হাত ধরে ফেলে আর বলে আর দুইজন একসাথে আনপ্যাক করে একসাথেই যেতে পারবে। আর তখন হিয়ংজু তার হাত নিয়ে নেয় আর বলে হুয়ং একা একাই আনপ্যাক করো, হিয়ংজু এখন যে রেস্ট নিবে। পরে হিয়ংজু যে হেজিকে কল করে এবং তাকে তাড়াতাড়ি এখানে আসতে বলে, কারণ সে অলরেডি হেজিকে অনেক মিস করছে। হেজি তখন তাকে হুয়াং এর সঙ্গে থাকতে বলে, কিন্তু হিয়ংজু বলে যে সে হুয়াংকে তেমন পছন্দ করে না, সে হুয়াং এর কাছে থাকতে চায় না। তখন হেজির মনে পড়ে যে সে মিস্টার সনকেও তার সঙ্গে নিয়ে আসবে, কিন্তু সে মিস্টার সনকে জামা কাপড় প্যাক করে নিতে বলতে ভুলে গিয়েছে। পরে আমরা মিস্টার সন এবং প্রিন্সিপালকে দেখতে পাই এবং মিস্টার সনকে প্রিন্সিপাল রিকোয়েস্ট করছিল যে মিস্টার সন যেন তার বড় মেয়ে সুয়ের সঙ্গে একটা ডেটে যায়। মিস্টার সন বারবার না বলছিল, কিন্তু প্রিন্সিপাল লাস্ট তাকে রাজি করিয়ে নেয়। পরে আমরা পীর এবং হুয়াং এর আঙ্কেলকে দেখতে পাই এবং সেখানে তখন হুয়াং এবং হিয়ংজুও চলে আসে। আর পীর তখন হুয়াংকে তার সঙ্গে মাছ ধরতে আসতে বলে আর তখন হুয়াংকে সে একটি বড়শি দেয় এবং তাকে নিয়ে মাছ ধরতে চলে যায়। পরে আমরা সিওকে জুনহোর বন্ধুর সঙ্গে দেখতে পাই এবং জুনহোর বন্ধু সিওকে বলে যে সে চায় না হিয়ংজু জুনহোর সঙ্গে কাজ করুক, কারণ এতে জুনহোর উপর অনেক বড় এফেক্ট পড়ছে। কিন্তু সিও বলে যে
এতে তার কোনো প্রবলেম নেই, কারণ তাদের কোম্পানির সবাই অনেক প্রফেশনাল, আর হিয়ংজু এতে কোনো এফেক্ট হবে না, আর সে প্রপারলি এই প্রজেক্টেই কাজ করতে পারবে। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং তাকে সিইও ফোন করে বলে যে সে যেন এই প্রজেক্টের স্ক্রিপ্ট খুবই তাড়াতাড়ি রেডি করে ফেলে। পরে আমরা হুয়াং এবং ফিরকে দেখতে পাই এবং তারা মাছ ধরতে ধরতে গল্প করছিল এবং হুয়াংয়ের বড়শিতে অনেক মাছ উঠে যায়। তো ফির বলতে থাকে যে হুয়াং সব কিছুতেই এত ট্যালেন্টেড কিভাবে। তখন হুয়াং হিয়ংজুকে বিচে দেখতে পায় এবং সে তার সঙ্গে দেখা করার জন্য বড়শি রেখে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে একটি পানির নিচে একটি সি অ্যানিমাল দেখতে পায় এবং সে দেখে যে সেই অ্যানিমালটি পাথরের নিচে আটকে ছিল, আর সে সেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার ব্যালেন্স হারিয়ে এসে পড়ে যেতে যাচ্ছিল, আর তখনই সেখানে হুয়াং চলে আসে আর তাকে ধরে ফেলে। হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে এটা কি করতে চাচ্ছে, আর হিয়ংজু বলে যে সে ওই সি অ্যানিমালটাকে নিতে চাচ্ছে। হুয়াং বলে যে এটা নেওয়া লাগবে না, এটা নেওয়া খুবই ডেঞ্জারাস হবে, আর এটা দেখতে তেমন ভালো লাগছে না। আর হিয়ংজু বলে যে হুয়াং যদি সেটা না নেয় তাহলে হিয়ংজু সেটা নিজেই নিবে। তো হুয়াং তাকে থামায় আর বলে যে হ্যাঁ সে নিচ্ছে, আর সে হাত বের করে সেই সি অ্যানিমেলটা নিয়ে নেয়, আর সেটা দেখে হিয়ংজু খুবই খুশি হয়ে যায়। আর সে তখন হুয়াংকে বলে যে সে একটি অক্টোপাসও ধরতে চায়। সিন কাট হয়ে আমরা হেজি এবং মিস্টার সনকে দেখতে পাই এবং হেজি মিস্টার সনের সঙ্গে গল্প করছিল, আর তখন তার বোন তাকে ফোন করে আর বলতে থাকে যে মিস্টার সনের সঙ্গে তার বাবা একটি ব্লাইন্ড ডেট সেট করেছে, কিন্তু তার আগে সে মিস্টার সনের ছবি দেখতে চায়। আর এই কথা শুনে হেজি খুবই মন খারাপ করে। পরে আমরা হিয়ংজি এবং হুয়াংকে দেখতে পাই এবং তারা একটি অক্টোপাস পেয়ে সেটা টানছিল, আর তখনই সেই অক্টোপাসটা তারা নিয়ে নেয়, কিন্তু তারা তখন সাইডে পড়ে যায়। আর তখন হিয়ংজু উঠতে চায় আর সে খেয়াল করে যে তারা দুইজন খুবই কাছে চলে এসেছিল, আর সেটা হুয়ংও খেয়াল করে। হিয়ংজু তখন হুয়াংয়ের মুখে হাত দিয়ে উঠে পড়ে, আর হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে কিস করতে গিয়েছিল কিনা, কিন্তু হিয়ংজু বলে যে না, আর তখন সে দৌড়িয়ে কেবিনের দিকে চলে যেতে থাকে। যখন হুয়াং আর হিয়ংজু বাসায় আসে তারা দেখে যে হেজি খুবই রেগেছিল, আর এতে তারা খুবই অবাক হয়ে যায়। আর তখন হিয়ংজু হেজিকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা, আর হেজি বলে যে হ্যাঁ সে ঠিকই আছে। আর তখন হিয়ংজু বলে হেজির সঙ্গে হাঁটতে যেতে চায়, আর সে হেজিকে নিয়ে তখন বাংলোর বাইরে চলে যায়। তখন আমরা হিয়ংজু আর হেজিকে বাইরে দেখতে পাই এবং হিয়ংজু হেজিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তাকে সে যেন সবকিছু খুলে বলে। আর তখন হেজি বলতে থাকে আজকে তাকে মিস্টার সন রিজেক্ট করে দিয়েছে। আর তখন হিয়ংজু খুবই অবাক হয়ে যায় আর বলে যে সে তো জানতো মিস্টার সন আর হেজি অলরেডি ডেট করছে, কিন্তু হেজি বলে যে সে আসলে এটা মিথ্যা কথা বলেছে যেন হিয়ংজু আর হুয়াং একসাথে থাকতে পারে। আর তখন হেজি বলতে থাকে যে তাদের কার রাইডে কি হয়েছে, আর আমরা দেখি যে হেজি পরে মিস্টার সনকে বলেছিল যে সে তাকে পছন্দ করে, আর মিস্টার সনকে জিজ্ঞেস করেছিল যে মিস্টার সন কি তার সঙ্গে ডেটে যাবে কিনা, কিন্তু মিস্টার সন তখন বলে যে সে হেজিকে পছন্দ করে না, সে হেজিকে কখনোই পছন্দ করেনি, তো সে হেজির সঙ্গে ডেটে যেতে চায় না। সিন কাট হয়ে আমরা দেখি হিয়ংজু এবং হেজি বাংলোতে ফিরে যায় এবং তারা সবাই ডিনার করতে বসে। হেজি মিস্টার সনের পাশে যেয়ে বসে, আর ফির যে হুয়াং এর আঙ্কেলের পাশে বসে, এবং হিয়ংজু তখন যে হুয়াং এর পাশে বসে। তারা খাওয়া শুরু করতে চায়, কিন্তু তার আগে হেজি একটি ছবি নিতে চায়। তারা তখন একসাথে ছবি নেয় এবং সিন কাট হয়ে আমরা পাস্টে চলে যাই এবং আমরা দেখি হিয়ংজু টিভি দেখছিল। আর তখন তার মা সেখানে চলে আসে আর সে তাকে ভালো হয়ে থাকতে বলে এবং সে ওখান থেকে চলে যায়। হিয়ংজু তার পিছে পিছে যেতে চায়, কিন্তু পরে সে তার মাকে আর দেখতে পায় না, তো সে খুবই মন খারাপ করে। পরে আমরা দেখি হিয়ংজু এয়ারপোর্টে এসেছিল এবং সে জুনহোকে যেতে নিষেধ করে, কিন্তু জুনহো তার কথা শুনে না। তখন হিয়ংজু জুনহোকে বলে যে সে যেন কখনো আর তার স্বপ্নে না আসে, কারণ সে জুনহোকে আর পছন্দ করে না। আর তখন সেখানে হুয়াং চলে আসে আর বলে যে সে এখন থেকে হিয়ংজুর স্বপ্নতে আসবে। আর হুয়াং তখন চলে যাচ্ছিল আর বলছিল যে হুয়াং যদি আমেরিকাতে চলে যায় তাহলে কি হিয়ংজু সত্যিই খুশি হবে। তখনই হিয়ংজু ঘুম থেকে উঠে যায় আর সে দেখে যে তার পাশে আর হেজি নেই, আর সে ঘুরে ঘুরে দেখতে থাকে এবং দেখে যে বাংলোতে আর কেউই ছিল না। আর তখন আমরা দেখি হেজি, মিস্টার সন, ফির এবং হুয়ানার আঙ্কেল একসাথে সৌলে যাচ্ছিল, কারণ তাদের অফিস ছিল। আর তখনই আঙ্কেলের ফোনে একজনের কল আসে আর সেটা ছিল তার বোন অর্থাৎ হুয়াংয়ের মা। আর তখনই সে মিস্টার সনকে গাড়ি তাড়াতাড়ি চালাতে বলে। পরে আমরা হিয়ংজুকে দেখতে পাই এবং সে দরজা খোলার শব্দ শুনে খুবই খুশি হয়ে যায়। আর আমরা দেখি সেখানে হুয়াং চলে এসেছে এবং হিয়ংজু হুয়াংকে জিজ্ঞাসা করে যে বাকি সবাই কোথায়, আর হুয়াং বলে যে তারা সৌলে গিয়েছে তাদের কাজের জন্য। হুয়াং ব্রেকফাস্ট নিয়ে এসেছিল এবং সে সেগুলো আনপ্যাক করতে থাকে। আর তখন হিয়ংজুর তার স্বপ্নের কথা মনে হয়, আর সে হুয়াংকে বলে যে সে চায় না হুয়াং আমেরিকাতে যাক। হুয়াং তার কথা শুনে খুবই খুশি হয়ে যায়, আর তখন হিয়ংজু হুয়াংয়ের কাছে আসে এবং তাকে এসে কিস করে। আর এই সিনের মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়।
এপিসোড 6 এর শুরুতে আমরা দেখতে পাই হিয়ংজি হুয়াংকে বলে যে সে যেন কখনোই তাকে ছেড়ে না যায়, আর হুয়াং তখন বলে যে হ্যাঁ, সে কখনোই হিয়ংজুকে ছেড়ে যাবে না। পরে তারা নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে যেয়ে তারা গল্প করতে থাকে। আর তখন হুয়াংকে তার আঙ্কেল ফোন করে, কিন্তু হুয়াং তার ফোন কেটে দেয়। আর তখন আমরা হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং সে ভাবছিল যে সে এখন কি করবে। পরে আমরা সিন কাট হয়ে হুয়াং এবং হিয়ংজুকে দেখতে পাই এবং তারা সৌলে ফেরত আসছিল। আর যখন তাদের বাসার সামনে আসে তখন হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি খেতে চায়। তখন হিয়ংজু বলে যে তার খিদা লাগেনি, আর হুয়াং তখন বলে যে সে হিয়ংজুর সঙ্গে ডিনার করতে চায়। তো হিয়ংজু তখন রাজি হয়ে যায়, আর তারা অন্য কিছু বলার আগে তাদের সামনে তখন হুয়াংয়ের আঙ্কেল চলে আসে। আর পরে হুয়াংয়ের আঙ্কেল হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে বলেনি সে কোম্পানি ছেড়ে দিতে চায়। আর তখন আমরা দেখি হুয়াংয়ের মা তার আঙ্কেলকে ফোন করেছিল এবং বলেছিল যে হুয়াং তাকে রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছিল। তখন আঙ্কেল তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন কোম্পানি ছেড়ে দিতে চায়, আর হুয়াং তাকে বলে যে সে ঠিকই বলেছিল, হিয়ংজির জন্য সে সব ছেড়ে দিতে রাজি আছে। পরে আঙ্কেল হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে এত চেঞ্জ কিভাবে হয়ে গিয়েছে আর আসলে হুয়াং কোথায় গিয়েছে। আর হুয়াং তখন বিরক্ত হয়ে যায়, আর সে আঙ্কেলকে বলে যে সে যেন হিয়ংজুকে এই ব্যাপারে না বলে। আর তার আঙ্কেল তখন বলে যে না, সে হিয়ংজুকে এই ব্যাপারে বলে দিবে। আর হুয়াং তখন তার শাওয়ার ছেড়ে দিয়ে তাকে ভিজিয়ে দেয় আর বলে যে সে যেন এই ব্যাপারে হিয়ংজুকে না বলে। তখন তার আঙ্কেল বলে যে ঠিক আছে, আর সেই বলে সে ওখান থেকে চলে যায়। পরে হুয়াং গোসল থেকে বের হয়ে এসে দেখে জোসেফ তাকে কল করেছে, আর সে জোসেফের কল ধরে আর জোসেফ তাকে বলতে থাকে যে সে কেন কোম্পানি ছেড়ে চলে যাবে। আর হুয়াং তাকে বলে যে সে কোম্পানিতে কাজ করতে করতে বোর হয়ে গিয়েছে। আর তখন জোসেফ তাকে বলে যে সে এটা ভেবে খুবই এক্সাইটেড যে হুয়াংয়ের মা কী করবে। আর তারপর সে কল কেটে দেয়। আর এটা শুনে হুয়াংয়ের একটু বিরক্তই লাগে যে সবাই তার মায়ের কথা কেন ভাবছে। তখন হুয়াং হিয়ংজুকে ফোন করে বলে যে সে উপরে আসছে, কিন্তু হিয়ংজুর চুল তখন এলোমেলো ছিল। তো সে হুয়াংকে বলে যে না, সে এখন ঘুমিয়ে যাবে, তো হুয়াং যেন উপরে না আসে। তো হুয়াং তখন হিয়ংজুকে গুড নাইট বলে নিচে নেমে যায়। সিন কাটে আমরা সকালে চলে আসি এবং হুয়াং তখন কাজ করছিল, আর তার আঙ্কেল তখন সেখানে চলে আসে আর হুয়াংকে বলে যে সে এখন নাস্তা বানাবে। আর হুয়াং যেন হিয়ংজুকে ফোন করে তাকে নিচে ডাকে, আর তারা একসাথে তিনজন নাস্তা করবে। আর তখন হুয়ং হিয়ংজুকে কল করে আর তাকে ব্রেকফাস্ট করার জন্য নিজে আসতে বলে, কিন্তু হিয়ংজু বলে যে সে এখন হেজির সঙ্গে শপিংয়ে গিয়েছে, তো হুয়ং যেন একা একা ব্রেকফাস্ট করে নেয়। পরে আমরা হেজি এবং হিয়ংজুকে দেখি এবং হেজি হিয়ংজুকে বলছিল হুয়ং তার জন্য 10 বছর ওয়েট করেছে, আরেকদিন ওয়েট করলে তার তেমন কিছুই হবে না। আর তারা তখন একটি হেয়ার স্যালনে গিয়েছিল, আর হেজি তখন তার হেয়ার চেঞ্জ করছিল। তখন হিয়ংজুকে হুয়ং আবার কল করে এবং জিজ্ঞাসা করে যে সে কি রাত্রেবেলা ফ্রি থাকবে কিনা, কিন্তু হিয়ংজি বলে যে না, সে রাত্রে হেজির সঙ্গে ডিনার করবে। পরে আমরা হিয়ংজি আর হেজিকে পীরের রেস্টুরেন্টে দেখতে পাই এবং সেখানে তারা খুব মজা করে গল্প করছিল আর ড্রিঙ্কস করছিল এবং তারা অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তো তারা নাচতে শুরু করে আর ফির এসে তাদেরকে বলে যে এটা তার রেস্টুরেন্ট আর এখানে অনেক কাস্টমার্স আছে, তো তারা যেন নাচা বন্ধ করে। পরে সে জিজ্ঞাসা করে যে সে কি হুয়াংকে এখানে ডাকবে কিনা, কিন্তু হেজি এবং হিয়ংজি বলে যে না, এটা খালি তাদের দুজনের না, এটাতে যেন হুয়াং না ডিস্টার্ব করে। পরে আমরা হুয়াংকে দেখতে পাই এবং পীর তাকে হেজি এবং হিয়ংজির পিছন থেকে নেওয়া একটি ছবি পাঠায় এবং তাদের থেকে তাকে বাঁচাতে বলে, কিন্তু হুয়াং সেটা বুঝতে পারে না আর ভাবে যে পীর এটা কাদের ছবি পাঠিয়েছে। পরে আমরা দেখি হুয়াং বাইরে এসেছিল এবং সে দেখে সেখানে হিয়ংজিউ এবং তার আঙ্কেল চলে এসেছিল, আর তার আঙ্কেল খুবই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। হিয়ংজি বলে যে সে আঙ্কেলকে রাস্তায় খুঁজে পেয়েছিল আর তাকে নিয়ে এসেছে। আর আঙ্কেল তখন হুয়াংকে দেখে তাকে জড়িয়ে ধরে আর আবল তাবল কথা বলতে থাকে। আর তখন হুয়াং তাকে জিজ্ঞাসা করে যে সে এত ড্রিঙ্ক কেন করেছে। আর তখন আঙ্কেল তার ফোন বের করে আর একজনকে ফোন দিতে চায়, কিন্তু হিয়ংজি বলে এখন ফোন দেওয়া ঠিক হবে না, কারণ সে অনেক ড্রাঙ্ক হয়ে আছে। কিন্তু আঙ্কেল বলে যে তার এখনই জানা লাগবে। আর সে হিয়ংজুর সিইওকে ফোন করে, কিন্তু হিয়ংজু তো সেটা জানতো না। আর তখন সে সিইওকে বলতে থাকে যে সে জানে যে সে সিইওর ফার্স্ট লাভ, আর তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। আর সিইও তখন বলে যে সে এখন অনেক ড্রাঙ্ক হয়ে আছে, অন্য কেউ যেন ফোনটা নিয়ে তার সঙ্গে কথা বলে। আর তখন হিয়ংজু তার ফোন নেয়, আর সিইও তার ভয়েস শুনে মনে করে যে এই ভয়েসটা তার খুব চেনা চেনা লাগছে, আর তাকে বলে যে আঙ্কেলকে এসে যেন তাড়াতাড়ি নিয়ে যেয়ে শোয়ায় দেয়, কারণ সে বাইরে অনেকক্ষণ ওয়েট করছিল। আর এটা বলে সে ফোন কেটে দেয়, আর হিয়ংজুরও মনে হয় যে সে এই ভয়েসটা কোথাও একটু শুনেছে। পরে হুয়াংয়ের আঙ্কেল তার ফার্স্ট লাভকে নিয়ে বলতে থাকে, আর এটা শুনে হুয়াংয়ের খুবই খারাপ লাগে আর সে তাকে ঘাড়ে তুলে নেয়। আর পরে হুয়াংয়ের আঙ্কেল হিয়ংজুকে বলতে থাকে যে ফার্স্ট লাভ সবসময় ফার্স্ট লাভই হওয়া উচিত। হিয়ংজু যেন জুনহোর থেকে মুভ অন করে আর সে যেন হুয়াংকে ডেট করা শুরু করে। আর সে তখন বলতে যাচ্ছিল যে হুয়াং তার কোম্পানি ছেড়ে দিয়েছে, কিন্তু তার আগে হুয়াং তাকে তার ঘাট থেকে নিচে ফেলিয়ে দেয়।
আর সে হিয়ংজুকে নিয়ে বাইরে চলে যায়। হিয়ংজু বলে যে তাদের আঙ্কেলের কাছে থাকা উচিত, কিন্তু হুয়ং বলে যে সে আজকে সারাদিন হিয়ংজুকে দেখেনি, তো সে হিয়ংজুকে ভালো করে দেখতে চায়। আর তখনই হিয়ংজু গাড়ির কাছের সামনে চলে যায় আর তার চুল দেখতে থাকে। আর হুয়ং জিজ্ঞাসা করে যে সে কি তার চুল হুয়ংকে দেখানোর জন্য চেঞ্জ করেছে নাকি। আর হিয়ংজু তখন বলে হ্যাঁ। সিন কাট হয়ে আমরা সকালে চলে আসি এবং আমরা দেখি হিয়ংজি এবং হুয়ং দুইজনেই তাদের ডেটের জন্য রেডি হচ্ছিল। পরে আমরা হেজিকে দেখতে পাই এবং সে হাইকিং এর জন্য রেডি হয়ে তার বাবার কাছে আসে, কিন্তু তার বাবা বলে যে আজকে মিস্টার সন খুবই অসুস্থ, তো তারা আজকে হাইকিং এ যাবে না। পরে প্রিন্সিপাল হেজিকে বলে যে সে মিস্টার সনের সঙ্গে সুয়ের সেটিং করে দিতে চায়। আর হেজি তখন বলতে থাকে যে সে মিস্টার সনকে একটু পছন্দ করে। আর তখন তার বাবা হাসতে থাকে আর বলে যে হেজি আর মিস্টার সন কখনোই একসাথে হতে পারবে না। আর সেটা শুনে হেজি খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে হুয়ং হিয়ংজুকে তার বাসা থেকে ডেটের জন্য নিতে আসে। আর তখন তারা দেখে হিয়ংজুর বাসার বাইরে হেজি ওয়েট করছিল। পরে আমরা তাদেরকে একটি ক্যাফেতে দেখতে পাই এবং হুয়ং হিয়ংজুকে জিজ্ঞাসা করে হেজি কি তাদের সঙ্গে থাকাই লাগবে নাকি। আর তখন হিয়ংজু বলে যে মিস্টার সন আজকে অসুস্থ, তো হেজির তেমন কিছুই করার নেই। এদিকে হেজি মিস্টার সনকে মেসেজ দেয় যে সে ঠিক আছে কিনা। আর তখন হিয়ংজু আর হুয়ং খাবার নিয়ে টেবিলে আসে। তখন হেজি খুবই মন খারাপ করতে থাকে আর বলে যে সে বুঝতে পারছে না যে সে কি করবে। আর তখন আমরা মিস্টার সনকে দেখতে পাই এবং সে হেজির মেসেজ পায়। আর সে তখন লিখতে চায় যে একে নিয়ে যেন হেজি চিন্তা না করে। আর তখনই তার বাসার বেল বেজে ওঠে। এদিকে হেজি বলে যে তার মিস্টার সনকে নিয়ে খুবই চিন্তা হচ্ছে আর সে বুঝতে পারছে না যে সে কি করবে। আর তখন সংজি বলে যে হেজি মিস্টার সনকে কিছু খাবার দিয়ে আসা উচিত, কারণ তার পা ভাঙার সময় হুয়ং যখন তাকে খাবার কিনে দিয়েছিল তখন সে খুবই খুশি হয়েছিল। আর সেটা শুনে হুয়ং খুবই খুশি হয় আর জিজ্ঞাসা করে যে সত্যি কি সে খুশি হয়েছিল কিনা। আর হেজিও তখন তাকে টিস করতে থাকে। তখন হেজি বলে যে সে এই কাপড় পরে মিস্টার সনের সঙ্গে দেখা করতে পারবে না। আর তখন আমরা দেখি যে হিয়ংজু এবং হেজি তাদের কাপড় পাল্টিয়ে নেয়। পরে হেজি বলে যে সে পাশে একটি জায়গা থেকে খাবার কিনে নিবে আর সে বের হয়ে যায়। আর হুয়াং আর হিয়ংজু তখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা মিস্টার সনকে দেখতে পাই এবং তার মা তার সঙ্গে দেখা করতে এসেছিল কারণ সে অসুস্থ ছিল। আর তখন সেখানে হেজি চলে আসে আর মিস্টার সনকে দেখে তাকে ডাক দেয়। আর মিস্টার সনের মা হেজিকে দেখে খুবই খুশি হয়ে যায় আর মনে করে মিস্টার সন আর হেজি ডেট করছে। আর পরে তার মা হেজির সঙ্গে অনেক গল্প করতে থাকে আর বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে আর হেজিও সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। আর মিস্টার সন তাদেরকে দেখে খুবই এম্বারাস ফিল করে। তখন তার মায়ের ট্যাক্সি সেখানে চলে আসে আর মিস্টার সন তাকে ট্যাক্সিতে ঢুকতে বলে, কিন্তু ট্যাক্সিতে ঢোকার আগে মিস্টার সনের মা হেজিকে মিস্টার সনের খেয়াল রাখতে বলে। আর তখন মিস্টার সন বলে যে তার আর হেজির মধ্যে কোনো রিলেশনশিপ নেই। আর সেটা শুনে মিস্টার সনের মায়ের খুবই খারাপ লাগে আর হেজিরও খুবই মন খারাপ হয়। মিস্টার সনের মা সেখান থেকে যাওয়ার পর মিস্টার সন হেজিকে সরি বলে আর হেজি তখন সেখান থেকে চলে যায়। পরে আমরা জুনহোকে দেখতে পাই এবং সে প্রিন্সিপালের বাসায় এসেছিল এবং তার সঙ্গে ড্রিঙ্ক করছিল। আর তখন গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে প্রিন্সিপাল জুনহোকে হিয়ংজুর কাছ থেকে দূরে থাকতে বলে। তখন জুনহো খুবই অবাক হয়ে যায় আর প্রিন্সিপাল বলতে থাকে জুনহো যেহেতু আগে কোনো কিছু না বলেই চলে গিয়েছে আর তখন হিয়ংজু অনেক কেঁদেছে, আর এখন যখন হিয়ংজু আর জুনহোকে চায় না, জুনহো যেন হিয়ংজুকে ফোর্স না করে। পরে আমরা হিয়ংজি এবং হুয়াংকে দেখতে পাই এবং তখন হিয়ংজি হুয়াংকে জিজ্ঞাসা করে যে হুয়াং হিয়ংজুকে কেন পছন্দ করে। প্রশ্ন শুনে হুয়াং খুবই অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে সে কি উত্তর দিবে। তারপরে আমরা তাদেরকে একটি আর্ট গ্যালারিতে দেখতে পাই এবং হিয়ংজি হুয়াংকে বলতে থাকে যে হুয়াং এত স্মার্ট হয়েও এই প্রশ্নের উত্তর কেন দিতে পারছে না। আর তখন হুয়াং বলতে থাকে হিয়ংজু যতবারই তার নাম ডাকে ততবারই হুয়াংয়ের হার্টবিট অনেক বেড়ে যায়। আর তখনই হুয়াং বুঝতে পেরেছিল যে হুয়াং হিয়ংজুকে পছন্দ করে এবং তখন হিয়ংজি হুয়াংয়ের কাছে আসে এবং সে তাকে কিস করতে যায়, কিন্তু তখনই হুয়াংয়ের কাছে তার আঙ্কেলের কল আসে, কিন্তু সে কল কেটে দেয়। আর আমরা দেখি তার আঙ্কেল খুবই চিন্তায় পড়ে গিয়েছিল আর সে তখন হিয়ংজুকে কল করে। হিয়ংজু যখন কল ধরে তখন আঙ্কেল হুয়াংকে তাড়াতাড়ি চলে আসতে বলে। তখন হুয়াং হিয়ংজুকে তার বাসায় নিয়ে যায় আর তাকে সরি বলে আর বলে যে তার খুবই জরুরি একটা কাজ আছে। আর হিয়ংজু বলে যে এতে কোনো সমস্যা নেই আর সে তার বাসায় চলে যায়। হিয়ংজি তখন তার বাসায় যেয়ে তার ক্যারিয়ার অ্যাপ্লিকেশনটা বের করে আর সে হুয়াংয়ের কথা ভাবতে থাকে আর মনে করতে থাকে যে হুয়াং যখন তার আরে মাথা দিয়ে শুয়েছিল তখন তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। পরে আমরা হুয়াংকে দেখতে পাই এবং আমরা দেখি তার মা ইউএসএ থেকে কোরিয়াতে চলে এসেছিল। আর সে তখন তার মাকে বলে যে সে কোরিয়াতে এসে কি করছে, সে কোরিয়াতে আসার পরেও হুয়াং তার কোম্পানি ছেড়েই দিবে, সে আর কোম্পানিতে থাকবে না। কিন্তু তখন তার মা বলে হুয়াং তো তার সব কথা শুনতো, এখন কি হলো। আর তখন হুয়াং বলে যে
হুয়ং নিজের লাইফের ডিসিশন একা একাই নিবে। তখন তার মা বলে যে বাকি ব্যাপার নিয়ে তারা কালকে অফিসে ডিসকাস করবে। পরে আমরা হেজিকে দেখতে পাই এবং সে স্কুলে মিস্টার সনের দেওয়া জুতাটা নিয়ে এসেছিল এবং সে জুতার ব্যাগটা সে মিস্টার সনের টেবিলের পাশে রেখে দেয়। পরে মিস্টার সন তার টেবিলে আসে আর সে এসে সেই ব্যাগটি খুঁজে পায় আর সেখানে হেজির দেওয়া একটি নোটও ছিল, যেখানে হেজি আবার এর আগের দিনের জন্য সরি বলেছিল। দিন কাট হয়ে আমরা পরদিন হিয়ংজুকে দেখতে পাই আর সে কাজের জন্য রেডি হয়ে হুয়ংয়ের বাসার কলিং বেল বাজায়, কিন্তু সে দেখে হুয়ং বাসায় ছিল না। পরে হুয়াং হিয়ংজুকে কল করে আর সে তাকে বলে যে সে তার কাজ শেষে আজকে রাত্রে তার সঙ্গে দেখা করবে। তখন হুয়াংয়ের মা সেখানে চলে আসে আর হুয়াংকে বলে যে তারা এখন অফিসে যাবে। তারা যখন অফিসে যাচ্ছিল তখন হুয়াংয়ের মা খেয়াল করে রাস্তার পাশের বাস স্টপে হিয়ংজু ওয়েট করছিল এবং তাকে দেখেই হুয়াংয়ের মা চিনে ফেলে। তখন আমরা মিস্টার সনকে দেখতে পাই এবং সে হেজিকে সরি বলার প্র্যাকটিস করছিল। আর সে যখন হেজিকে দেখে সে ভুল করে তাকে বলে ফেলে যে সে কি কালকের জন্য সরি কিনা। আর তখন হেজির আরও মন খারাপ হয়ে যায় আর সে বলে যে সে তো কালকেই তাকে সরি বলেছে, আর সে তখন ওখান থেকে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে দেখতে পাই এবং সে জুনহোর বাসায় এসেছিল তার সঙ্গে প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে। পরে আমরা হুয়াংয়ের আঙ্কেলের অফিসে চলে যাই এবং সেখানে হুয়াং এবং তার মাও চলে আসে। আর তার আঙ্কেল তখন তাকে জিজ্ঞাসা করে যে হুয়াংয়ের মা এখানে কি করতে এসেছে, আর হুয়াং তাকে বলে যে সে জানে না। এদিকে হিয়ংজি জুনহোকে সেই প্রজেক্ট নিয়ে যে কাজগুলো করেছে সেগুলোর ফাইলস তাকে দেয় আর তাকে বলে যে সে এরপর থেকে আর কোনো কাজ করবে না এই প্রজেক্টটা নিয়ে। আর তখন আমরা আবার হুয়াং তার আঙ্কেল এবং তার মাকে দেখতে পাই এবং হুয়াংয়ের মা তার আঙ্কেলকে বলে যে তার জন্য একটি ভালো হোটেল দেখতে, কারণ সে এখন অনেক দিন ধরে কোরিয়াতে থাকবে। আর তার আঙ্কেল বলে যে তার কোরিয়াতে থাকার কোনো প্রয়োজন নেই, আর হুয়াংও বলে যে হ্যাঁ তার ইউএসএতে চলে যাওয়া উচিত। তার মা তখন বলে যে সে হুয়াংকে ছাড়া ইউএসএতে যাবে না। তখন আমরা আবার হিয়ংজি এবং জুনহোকে দেখতে পাই এবং হিয়ংজি তখন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জুনহো তাকে আরেকটু ওয়েট করতে বলে। হিয়ংজি তাও দরজার দিকে যেতে থাকে এবং তখনই জুনহোর হাতে সবকিছু পড়ে যায় আর হিয়ংজু তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। তখন জুনহো বলে যে হ্যাঁ সে ঠিকই আছে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন জুনহো আবার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় আর হিয়ংজু আবার তার কাছে যায় আর জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর তখন জুনহো হিয়ংজুকে বলে যে সে যদি তার অসুখের জন্য হিয়ংজুকে রেখে যায় তাও কি হিয়ংজু তাকে মাফ করে দিতে পারবে না। আর তখন আমরা সিন কাট হয়ে পাস্টে চলে যাই এবং হুয়ংয়ের মা তখন হিয়ংজুকে দেখতে পায় আর সে তার কাছে চলে আসে আর তাকে দেখে ভাবতে থাকে যে এই প্রথমবার হুয়ং কোনো মেয়েকে পছন্দ করা শুরু করেছে। আর এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়।